আচ্ছা, আমরা আজকে শিখবো হলো জোড় মৌলিক কাকে বলে। তা আমরা কি জানি যে মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ দিলে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যার মধ্যে আবার কি আছে? জোড় মৌলিক। জোড় মৌলিক কোনগুলো হবে? যদি দুইটা মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হয়। কি হবে? দুইটা মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হবে। তাহলে আমি ধরলাম হলো 7 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। 7 থেকে যদি আমি 3 বিয়োগ দিই তাহলে কত হয়? 4 হয়। তাহলে 7 এবং 4 কিন্তু জোড় মৌলিক হবে না। জোড় মৌলিক হবে কোনটা? 7 থেকে 5। 7ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। 7 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 2 হয়। তাহলে সেই ক্ষেত্রে 7 এবং 5 হলো জোড় মৌলিক। তা আমরা এখন শিখবো হলো যে জোড় মৌলিকের সংজ্ঞা কি। দুটি মৌলিক সংখ্যার অন্তর 2 হলে তাদেরকে জোড় মৌলিক বলে। যেমন কি 5, 7। তাহলে 7 থেকে আমরা যদি 5 বিয়োগ দিই তাহলে কি হয়? 2 হয়। তাহলে এটা হলো জোড় মৌলিক। আর যদি আমরা 13 একটা মৌলিক সংখ্যা ধরি, 11 একটা মৌলিক সংখ্যা ধরি, তাহলে 13 বিয়োগ 11, এক্ষেত্রে কিন্তু 13 এবং 11 এই দুইটাও জোড় মৌলিক হবে। যেহেতু সংখ্যা কি? দুটি মৌলিক সংখ্যার অন্তর 2 হলে বা বিয়োগফল 2 হলে তাদেরকে জোড় মৌলিক বলে। সেক্ষেত্রে 7 এবং 5 জোড় মৌলিক, 13 এবং 11 জোড় মৌলিক।